এই জামাত ইসলাম কিন্তু বাংলাদেশে রাজনীতি করার সুযোগ ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে সুযোগ দিয়েছিলেন এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও জামাত ইসলামকে রাজনীতিতে সুযোগ দিয়েছেন, এমনকি সাথে রেখে তাদেরকে মানুষ করার চেষ্টা করেছিলেন যে জামাত ইসলাম মানুষ হয় কিনা। কিন্তু এটা আসলে একটা অমানুষের দল। আমি প্রায়ই বলি, যদি ভবিষ্যতে কখনো জামাত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আওয়ামী লীগের থেকে ফ্যাসিস্ট হবে জামাত ইসলাম। এই যে ইবনে সিনা, ইসলামী ব্যাংক সহ তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে দেখেন যে শিবির না করলে সেখানে চাকরি করা যায় না। এইটাই তার প্রমাণ। যদি জামাত ইসলাম ভবিষ্যতে ক্ষমতায় আসে, এক সপ্তাহের মধ্যে সকল কর্মকর্তা কর্মচারীকে তারা কিন্তু সরিয়ে দিয়ে নিজেদের দলগত এবং দলদাস যারা শিবির জামাতের কর্মী তাদেরকে কিন্তু বসাবে। সুতরাং বাংলাদেশের যারা সচেতন মানুষ তারা কিন্তু জানে, যাদের হাতে সেই ৭১-এর দায় বা রক্ত, সেই স্বাধীনতা বিরোধী দেশবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ ক্ষমতায় আনবে বলে আমার কাছে মনে হয় না। তারা এই মুহূর্তে যেটি করছে, বিএনপির বিরুদ্ধে নানান ধরনের চক্রান্ত করছে, এমনকি হুমকি দিচ্ছে যে ১৬ দিনে চাইলে নাকি তারা বিএনপির পতন ঘটাইতে পারে, অথচ ১৬ বছরেও নিজেদের কার্যালয়ের তালা খুলতে পারে নাই। তারা আবার বিএনপিকে নিয়ে কথা বলে। এই জামাত ইসলাম, আমরা চাই যে তারা ভালো হয়ে যাক, কিন্তু তাদের যে কর্মযোগ্য বর্তমানে গালিগালাজ ছাড়া তারা কিচ্ছু বোঝে না। ওরা কি সংস্কার করবে? ওরা তো গালিগালাজে ভরা ওদের হৃদয়টা। দেখবেন যে যে কোনো বক্তব্য, যে কোনো আলোচনা, সেইটাকে তারা গালিগালাজ করে থামাতে চায়। আমরা যারা গণবান্ধব রাজনীতি করি, জনগণের কথা বলি, আমরা যাতে থেমে যাই, এই জন্য দেখবেন যে আমাদের নিয়ে নানান ধরনের মিথ্যাচার, প্রপাগান্ডা, এই কাজগুলো তারা প্রতিনিয়ত করছে। কিন্তু আমরা তো আসলে থেমে যাওয়ার জন্য আসি নাই।